কবেতে এবার আমি একে একে সবগুলা তেলের পিঠা ভালো মতো ভেজে নেব। বেশি একটা কিন্তু হবে না, আমার 7-8টার মতো তেলের পিঠা হবে। ইফতার আইটেমে সব সময় আর কি সব কিছু ভালো লাগে না, মাঝে মধ্যে একটু মিষ্টি জাতীয় খাবারও ভালো লাগে, তার জন্য আর কি বানানো হচ্ছে। এইদিকে কিন্তু প্রায় অনেকটা আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটাও আমার বলক এসে পড়েছে। এই দুধগুলো দিয়ে আমি দই তৈরি করব, তার জন্য ভালো মতো একে একে আমার সবগুলা পিঠাই তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি এই তো আলু চপগুলা ভেজে নিতেছিলাম। মাশাআল্লাহ, আলু চপগুলাও কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। খাওয়ার পরেই কিন্তু বয়সটা দিতেছি। এই তো একে একে সবগুলো আলু চপই চুলাতে আমি দিয়ে দিতেছি। আলুর চপ বলেন বা বেগুনি বলেন, তেলে ভাজার সময় যদি ভালো মতো ফুলে না ওঠে তাহলে কিন্তু আর খেতে ভালো লাগে না। এই তো দেখতেই থাকেন, আমার সঙ্গেই থাকেন, দেখতে দেখতেই ভিডিও ভালো লাগবে ইনশাআল্লাহ। এই তো আলু চপগুলা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি নামিয়ে নিতেছিলাম আলু চপগুলা, দেখতেই পারতেছেন মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। কিন্তু আমার ছেলে তো বলতেছিল, মা একদমই দোকানের মতো ফুলকো ফুলকো হয়েছে, খেতেও অনেকটা মাশাআল্লাহ মজা হয়েছে। এদিকে কিন্তু একে একে আমার এই তো বেগুনিও 2টা করেও ভেজে নিতেছি। দেখতে পারতেছেন বেগুনিগুলা তেলে দেওয়ার পরেই একদম ফুলকো ফুলকো করে উঠতেছে। কার কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। দেখতে পারতেছেন বেগুনিগুলো কিন্তু মাশাআল্লাহ হয়েছে। তো আমি এবার উল্টে পাল্টে ভালো মতো লাল লাল করে ভেজে সবগুলা বেগুনি ভেজে আপনাদের সাথে আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। একদমই বালিশের মতো ফুলে ফুলে উঠেছে বেগুনিগুলো। এই তো এরকম বালিশের মতো ফুলকো ফুলকো বেগুনি অথবা আলুর চপ তৈরি করার রেসিপি কিন্তু আছে, যদি কারো লাগে তাহলে বলতে পারেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো এক সময়। এই তো এদিকে কিন্তু আমি ডালের বড়াটাও ভেজে নিয়েছি, অনেকে পেঁয়াজ বলে কিন্তু আমি বড়া টাইপের বানিয়েছি, তার জন্য বড়াই বললাম। দেখতে দেখতে কিন্তু আমার ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে এসেছে, ইফতারের টাইমেও চলে এসেছে। দেখে আমি মিঠাই দিয়ে লেবু দিয়ে শরবত তৈরি করছি, আমি হচ্ছে ছোলাটাও ভেজে নিয়েছি। এই তো সব কিছু টেবিলেও নিয়ে চলে গেছি। এদিকে তো আমার ফুলকো ফুলকো তেলের পিঠা, শসা আছে, শরবত, ছোলা আর হচ্ছে ফুলকো ফুলকো বেগুনি, আলুর চপ, পেঁয়াজও। আজকের মতো কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।